তাহলে আমরা মোটামুটি ট্যাগ কোশ্চেন কভার করেছি। হোপফুলি এই রুলসগুলো যদি তুমি পড়ো তাহলে সবগুলো পারবা, ঘুরে ফিরে এগুলোই আসবে, ঠিক আছে? এবারে আসবে না, যে একটা এক্সেপশন আসতে পারে। আমি কিছু এক্সেপশন এখানে দেখিয়েছি, যেমন দেখো একটু টাফ একটা টেকনিক্যাল, যেমন এখানে এইরকম যদি আসি পরীক্ষায় তো তুমি কনফিউজ হয়ে যাবে এটা কি অ্যাকচুয়ালি উড নাকি হ্যাড। তখন তুমি দেখবা এই পরের ভাবটা দেখবা, আমরা জানি মডারের পরের ভাব কি ফর্ম, বেস ফর্ম, এটা মডার তার মানে উড, এর আনসার কি দিয়েছেন উডনটা, রাইট? আর এখানে ডান আছে বি3, বি3 তাহলে হেড এর পরে বি3 হয়, এটা হেড, এর আনসার কি দিয়েছে হেড অন হি। তাহলে এরকম যে থাকে পরের ভাবটা দেখবা, ঠিক আছে? তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি উড নাকি হ্যাড। এরকম যদি সরি দেখো, সরি মানে আই এম সরি, সরি মানে কি আই এম সরি, এখানে আই এম টু উজ্জ্বল আছে সেটা আমরা আনসার কি হবে আরনটা। আর হ্যাপি বার্থডে, গুড বাই, যত উইশ আছে সবগুলো ডোন্ট আই দিব, থ্যাংক ইউ ডোন্ট আই, কি হবে ডোন্ট আই। আর আই এম ফাইন, এই যে এম এর ক্ষেত্রে একটা কোশ্চেন হবে সবসময় আরনটাই অথবা এইটাই, আরনটাই এইটাই। আর আই নিড ইউ হ্যাভ, এখন নিড মডেল হইতে পারে, নিড আবার মেইন ভাব হইতে পারে। তখন তুমি কে বুঝবে কোনটা মডেল কোনটা মেইন ভাব? যদি নিডের পর আর কোনো ভাব না থাকে, শুধু একটাই ভাব থাকে, শুধু নিড, যেমন এখানে শুধু দেখা যাচ্ছে নিড, তা ধরে নিবা এটা মেইন ভাব। যদি মেইন ভাব ডু দিতে হবে, ডোন্ট আই। আর এখানে নিড নট মডাল, এরপর বেস অন গো, এটা মডাল, যেহেতু এটা মডাল সেজন্য নিড ইউ করবা। যতগুলো বোর্ডে আসছে এবং যত মডাল কোশ্চেনে কিছু কিছু দেখবা, যদি প্র্যাকটিস করার বাসায় এগুলো রুলস পরে কখনো শিখতে পারবো না। প্র্যাকটিস করতে 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 2, 3, 4টা ভুল হবে। আমি বলছে আমি পারি না, আমি কিছুই পারি না, তুই পারলে না পারবা, পরে বাসায় আমি কিছু বুঝি না, আমার মাথায় কিছু ঢুকতেছে না, আমার সবাই পারতেছে, যারা পড়তেছে এরা পারতেছে, তুমি পড়ো, আমি যে এখন পড়লাম তুমি বাসায় পড়বা, পড়ো না, হ্যাঁ একটু করে দেখে উঠে যায়, কিছু বুঝতেছে না। আমি কয়েকবার দেখো, 5-6বার দেখো, বাসায় বসে বসে প্র্যাকটিস করো, কেন পারবে না? তুমি অবশ্যই পারবা, ঠিক আছে? চেষ্টা করলে তো সবাই পারবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবা, ভালো রেজাল্ট করতে হবে সবাই। ওকে, বাই।